জায়গাগুলো কমে যাচ্ছে, মানুষের জীবন মানের উন্নত হচ্ছে না। তার কারণ তো এটাই, বাজারের পরিসর কমে যাচ্ছে, মানুষের চিন্তা বিকেন্দ্রীকরণ হয়ে যাচ্ছে। এই ঐতিহ্যকে আমাদেরকে লালন করতে হবে। সেক্রেটারি সাহেব যেটা বলেছেন যে বাজারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য 3টি বর্জ্য ট্যাঙ্কি, খুব বড় চাহিদা না, অল্পই, এটা দেওয়া সহজ। ইনশাআল্লাহ আমার সঙ্গে যোগাযোগটা অব্যাহত থাকলে এই ছোট্ট চাহিদা পূরণ করা খুব সহজ হয়ে যাবে। যদিও এই কাজগুলো মেম্বার অফ পার্লামেন্টের না, কিন্তু কাজগুলো চলে আসে কেন জানেন? কাজগুলো চলে আসে, স্থানীয় সরকার নাই, নেই মানে কার্যক্রম নেই তা না, খুব সংক্ষিপ্ত আকারে চলে আসছে। এমপির পরে থাকে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, এই তো সব জায়গায় ইনঅ্যাক্টিভ, তারা কাজ করছে না নানান কারণে। সেই কারণটা নাই বললাম, আপনারা তো আমার থেকে ভালো জানেন। এই কারণে এই চাপগুলো এসে গিয়ে পড়ে নতুন যে প্রতিনিধি হয়েছে তার উপরে। এই কাজগুলি তার না হলেও চাহিদার কারণে এই কাজগুলি করতে হবে। তবে আপনারা নির্দিষ্ট জায়গা করে এই কাজগুলি ইনশাআল্লাহ পূরণ করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। 200 হাত বেড়িবাঁধ, 200 হাত না 200 ফিট, 200 ফিট এই ব্রিজের এই পাশে না পাশে, ওইখানে কি করে বেড়িবাঁধ ছিল আগে? এখানে বেড়িবাঁধ ছিল না, আগে তো পানি উঠছিল, এখন মানে বেড়িবাঁধটা না থাকার কারণে পানি উঠছে, বাজারে চলে আসে জোয়ারের সময় নাকি কোনো বন্যা হয়? জোয়ার তো ডেইলি হয়, জোয়ার তো ডেইলি হয়, কম আর বেশি বর্ষা মৌসুমে। তার মানে বর্ষা মৌসুমে যেন পানিটা না ওঠে সেজন্য বেড়িবাঁধ দিতে হবে। এখন থেকে পদক্ষেপ নিলে বর্ষা মৌসুম আসতে আসতে হয়তো এটা করা সম্ভব হবে। ঠিক আছে, সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ এটা ত্রাণের থেকে ওই যে আপনার নদী ভাঙনের পানি উন্নয়ন বোর্ডে কথা বললে হবে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে অল্প পরিসরে যদি কিছু কাজ করা যায়, অন্তত পানিটা ঠেকানো যাবে। আমি এই বিষয়টা আজকে নোটে নিলাম। আমি কথা বলবো সংশ্লিষ্ট দপ্তরে যে কোন জায়গা থেকে, সেটা ত্রাণ শাখা হোক অথবা পানি উন্নয়ন বোর্ড হোক অথবা থোক বরাদ্দ হোক একটা উন্নয়নের জন্য, এটা করার জন্য ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আপনারা শুধুমাত্র আমাকে সহযোগিতা করবেন যে এটা বেড়িবাঁধটা দিতে আনুমানিক কি পরিমাণ খরচ হতে পারে। আনুমানিক শিওর তো বলা যাবে না, বড় কাজ হলে একজন ইঞ্জিনিয়ার এনে সার্ভে করানো যায় সব। তবে আপনারা একটা ধারণা দেবেন কোন আগে করলে অন্তত পক্ষে পানিটা ঠেকবে। স্থায়ী সমাধান করা কঠিন, এখন স্থায়ী সমাধান করা বড় প্রকল্পের ব্যাপার। অল্প একটু জায়গায় স্থায়ী সমাধান করা যায় না, বড় জায়গায় স্থায়ী সমাধানের পদক্ষেপ নেওয়া যায়। তবে আশু সমস্যার সমাধানের জন্য আশু পদক্ষেপ আমাদের নিতে হবে, সেটা আমি নেব ইনশাআল্লাহ। পানি উঠে ভরে যায় একই কথা, এই বাচ্চা দিলে মনে হয় পানিটা একটু কমবে ওঠা। যদি বাচ্চা দেওয়া সম্ভব হয় 200 হাত বা 200 ফিট, তাহলে এই বাজারের মধ্যে যে পানিটা উঠে এই পানিটা কমতে পারে। বাজার কি উঁচু করার কোনো সুযোগ আছে? মনে হয় না। বাজার যখন হবে তখন বাজারের মধ্যে বড় বিল্ডিং আসতেছে, সেই বিল্ডিং করার মতো অবস্থা মনে এখানে নাই। বিল্ডিং দ্বিতল ভবন বাজারে করা যায়, এর একটা প্রজেক্ট একটা আসতেছে। এই তো ছোট বাজার, অত বড় দ্বিতল। ঠিক আছে, সেটা আমরা কয়েকটা বাজার দেবো। এই বাজারে এসে এখন যদি কথা দিয়ে যাই, তাহলে অন্য বাজারে যে যখন কথা দেবো তখন কি হবে? এই জন্য মাথায় এই বাজারটা থাকলে